ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তো তাদের জন্য এবিটিএ টেস্ট পেপার থেকে অঙ্কের সমাধান করব। তো আগে দেখবে অনেক সমাধান করে দেওয়া হয়েছে, যদি না দেখে থাকো আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো, প্লে লিস্ট থেকে দেখে নেবে। তো আজকে আনকমন দুটো অঙ্ক, এগুলো দেখবে তোমাদের টেক্সট বইতে নাই, তো এই ধরনের অঙ্ক দুটো সমাধান করে দেবো। দেখবে এগুলো সিলেবাসের মধ্যেকারই অঙ্ক, কিন্তু টেক্সট বইতে নেই। এরকম প্রথম অঙ্কটা আছে সাইন এ প্লাস সাইন বি ডিভাইডেড বাই কস বি মাইনাস কস এ সমান কস এ প্লাস কস বি ডিভাইডেড বাই সাইন এ মাইনাস সাইন বি। এটা প্রমাণ করতে বলেছে, এটা প্রমাণ করো। কিন্তু এখানে বলা নাই যে এ বি পূরক কোণ বা কিছু সেরকম বলা নেই, যে এ ও বি পরস্পর পূরক কোণ এটা কিন্তু বলা নেই। পূরক কোণ বলা থাকলে এই 90 এ প্লাস বি সমান 90 ডিগ্রি করে করা যেত, কিন্তু এইটা তাহলে কীভাবে করব? তাহলে দেখো এখানে সাইন এ প্লাস সাইন বি ডিভাইডেড বাই কস বি মাইনাস কস এ, এটা দেওয়া আছে। আর এইটা সমীকরণের ডান দিকে দেওয়া ছিল, তো এটা যদি বাঁ দিকে নিয়ে আসি তাহলে কী হবে, সাইন এ মাইনাস সাইন বি, এটা হরে আর লবে কত কস এ প্লাস কস বি, তাহলে সমান কত হবে, ডান পক্ষে কিছু থাকলো না মানে জিরো। তাহলে এটা প্রমাণ করলে এটা প্রমাণিত হবে। তাহলে এটার থেকে আমি এটা করলাম, তাহলে এইটা বাম পক্ষে নিয়ে এলাম, সমান তাহলে জিরো প্রমাণ করতে হবে। এবার দেখো এটার ভ্যালু তাহলে জিরো বেরোবে, তাহলে এইটা যদি যোগ বিয়োগ করি তাহলে লসাগু করে বিয়োগ করতে হয়, তাহলে এইটা ইন্টু এইটা লসাগু হবে, কস বি মাইনাস কস এ ইন্টু সাইন এ মাইনাস সাইন বি হলো। তাহলে এই লসাগুটাকে এইটা দিয়ে ভাগ, মানে কস বি মাইনাস কস এ দিয়ে ভাগ করলে এটা বাদ চলে যাবে, তাহলে থাকবে পড়ে কোনটা, এইটা। তাহলে এইটার সঙ্গে এটা গুণ, তাহলে সাইন এ প্লাস সাইন বি ইন্টু সাইন এ মাইনাস সাইন বি দিয়ে এখানে মাইনাস, এবার এই লসাগুটাকে এইটা দিয়ে ভাগ, তার মানে এটা বাদ চলে যাবে, তাহলে থাকবে কত, কস এ প্লাস কস বি ইন্টু কস বি মাইনাস কস এ। এবার দেখো সাইন এটাকে যদি এ মনে করি, এটা যদি বি মনে করি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এটা কার ফর্মুলা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এইটা সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে এ মানে কত, সাইন এ এইটা স্কোয়ার মাইনাস বি মানে সাইন বি এইটার স্কোয়ার। এরপরে দেওয়া আছে মাইনাস, এই মাইনাস, তাহলে এখানে কস এ প্লাস কস বি, আর এখানে দেওয়া আছে কস বি মাইনাস কস এ, তাহলে এইটাকে আমি এ মনে করব, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে কস বি এর হোল স্কোয়ার মাইনাস কস এর হোল স্কোয়ার। আর হরেতে যা ছিল তাই লিখে রাখলাম, কস বি মাইনাস কস এ ইন্টু সাইন এ মাইনাস সাইন বি, তাহলে এটি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। এবার মাইনাস আছে, তাহলে মাইনাস এটা কস স্কোয়ার বি, কস স্কোয়ার বি, এখানে মাইনাস এখানে মাইনাস, তাহলে প্লাস কস স্কোয়ার এ ডিভাইডেড বাই কস বি মাইনাস কস এ ইন্টু সাইন এ মাইনাস সাইন বি। এবার দেখো এই সাইন স্কোয়ার এ এখানে কস স্কোয়ার এ, এই দুটো এক জায়গায় লিখলাম, তাহলে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ। এবারে মাইনাসটা আছে, এখানেও মাইনাস আছে, এই মাইনাসটাকে যদি কমন নিয়ে নিই তাহলে এখানে থাকবে কত, সাইন স্কোয়ার বি, এই মাইনাসটা কী হয়ে যাবে, কস স্কোয়ার বি ডিভাইডেড বাই কস বি মাইনাস কস এ ইন্টু সাইন এ মাইনাস সাইন বি। এবার দেখো সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ মানে কত, এক, মাইনাস এটা সাইন স্কোয়ার বি প্লাস কস স্কোয়ার বি মানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে এক, তাহলে নিচে আছে কস বি মাইনাস কস এ ইন্টু সাইন এ মাইনাস সাইন বি। তাহলে এক থেকে এক বিয়োগ করলে জিরো ডিভাইডেড বাই এই রাশিটা, তাহলে জিরোকে কোনো রাশি দিয়ে ভাগ করলে তাহলে এটা কস বি মাইনাস কস এ
ইন্টু সাইন এ মাইনাস সাইন বি। তাহলে জিরো বাইরে, সেটা মানে জিরো, তাহলে এইটাই প্রমাণিত হলো। তাহলে এইটা জিরো প্রমাণ হলো, তার মানে এইটা মাইনাস এইটা সমান জিরো, এটা লিখবে, লিখে এটা ওদিকে নিয়ে চলে যাবে, তাহলে পরে এটা সমান এটা প্রমাণিত। বুঝতে পেরেছি আশা করি। এইটা দেখবে টেক্সট পেপারে 407 নম্বর পাতায় আছে। আর একটা অঙ্ক, আনকমন অঙ্ক, দেখো বলেছে এই 14 দাগের, এটা 408 পাতায়, টেক্সট বইয়ের বাইরে কিন্তু অঙ্ক, কিন্তু তোমাদের সিলেবাসের মধ্যেকার। দুটি গোলকের আয়তনের অনুপাত 64:27, গোলক দুটির ব্যাসার্ধের সমষ্টি 7 সেমি হলে তাদের সমগ্রতলের ক্ষেত্রফলের অন্তর কত? দুটি গোলকের আয়তনের অনুপাত 64:27, গোলক দুটির ব্যাসার্ধের সমষ্টি 7 সেমি হলে তাদের সমগ্রতলের ক্ষেত্রফলের অন্তর কত?